এখানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আর আজকের আমি এরকম একটা ম্যাঙ্গো কুলফি রেসিপি শেয়ার করব। আর খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা গরমের সময়। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। ম্যাঙ্গো কুলফির জন্য এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি অল্প করে চিনি নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো আম। আমটা কিন্তু মিষ্টি আম নেওয়া দরকার বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন, মিষ্টি আম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি এই উপকরণগুলো নিয়েছি। আর এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নেব বন্ধুরা। তো চলুন দুধটা প্রথমে জাল দিয়ে ঘন করে নিই। আমি পরে এর মধ্যে একটু পাউডার দুধ দেবো বন্ধুরা, দিলে আরও ঘন হবে। তো এখন এটা জাল দিয়ে ঘন করব। আর আপনারা সবসময় ফুল মিল্ক ততক্ষণ জাল হতে হতে ওদিকের আমটা কেটে আমি রেডি করে নেব বন্ধুরা। চলুন দুধটা ততক্ষণ জাল হোক, আমরা ততক্ষণ আমটা কেটে রেডি করি। চলুন ম্যাঙ্গোটা রেডি করি বন্ধুরা। দেখুন আমটা কীভাবে কাটতে হবে, ম্যাঙ্গো কুলফির জন্য আমটা কীভাবে আমি কাটছি সেটা আপনারা দেখুন বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা কেটে নেবেন। সব সময় যে আমের আটি পাতলা হবে সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে সুবিধা হবে আটিটা বের করার। আর পুরো যদি আমটা আটি মোটা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা রাখতে হবে, এই যেটুকুনি কেটে বাদ দিয়েছি এটুকুনি রাখতে হবে, পরে এটাকে বন্ধ করার জন্য লাগবে। তো এইভাবে চারিদিকে আটির চারিদিকে এইভাবে ছুরি ঢুকিয়ে আটিটাকে চারিদিক থেকে শাঁসগুলো কেটে দিতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে চারিদিক দিকে, মানে সাবধানে করতে হবে যাতে না বাইরের লেয়ারটা যাতে না ফুটো হয়ে যায় বন্ধুরা। বাইরের লেয়ারে যে চামড়াটা আছে স্পটটা, ওটা যেন না ফুটো না হয়ে যায়। তো এইভাবে সাবধানে আস্তে আস্তে একদম পাতলা চাকু দিয়ে এটা করতে হবে বন্ধুরা। তো এইভাবে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আস্তে আস্তে, চারিদিক দিয়ে এইভাবে সাবধানে করতে হবে। তো এইভাবে কেটে নিলাম একটা, আর একটা এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। একটা এইভাবে হয়ে গেছে, আরও একটা এইভাবে আবারও আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সাবধানে কাটতে হবে। আমি যেভাবে বার করছি আপনারা কিন্তু সেইভাবে প্রসেসে আটিটা বার করবেন বন্ধুরা। এখন হাত দিয়েই হবে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন বেরিয়ে যাবে আটিটা। বের করে নেব। দেখুন এইভাবে ঘোরাতে ঘোরাতে ভালো করে চারিদিকে কাটার পরে এইভাবে বেরিয়ে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে আটিটা বার করে নিলাম। আরও একটা আটি এইভাবে রাখলাম। দেখুন বন্ধুরা, দেখুন দুটো এইভাবে আটি বার করে নিয়েছে একদম এইভাবে, একদম দুটো এইভাবে করে নিয়েছে। তো বন্ধুরা এখন দুধটা কতটা হলো দেখবো, চলুন বন্ধুরা। তো দুধটা রেডি হয়ে গেছে, ফুটে গেছে অনেকটা। এখন চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দেবো। যতটা মিষ্টি খাবেন তত পরিমাণে দেবেন। আম যদি টক হয় তাহলে বেশি করে চিনি দিতে হবে আপনাদের কিন্তু বন্ধুরা, আর আম যদি মিষ্টি হয় তাহলে কম পরিমাণ চিনি দিলে হবে। তো দিয়ে আমি আরও একটু ঘন করে নেব বন্ধুরা। তো এখানে আমি মিল্ক পাউডার দিয়েছিলাম একটু, তো সেটা কোনো কারণে স্কিপ হয়ে যায় মিল্ক পাউডারটা দেওয়ার সময়। তো আমি এখন দুধটা ঢেলে নেব। দুধটা ঠান্ডা করতে হবে বন্ধুরা। ঢেলে নিলাম, দুধটা ঘন হয়ে গেছে, দুধটা ঢেলে নিচ্ছে। এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তো ঢেলে নিলাম বন্ধুরা। আর দুধটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আমের ভিতরে যে ফাঁকা অংশটুকু আছে ওর মধ্যে আমি এখন এই দুধগুলো ভরে দেব এইভাবে। দেখুন এইভাবে আমি দুধগুলো ভরে দিচ্ছি। আপনারা যতগুলো আম বানাবেন তত সেই পরিমাণে আপনারা দুধ নেবেন বন্ধুরা। আমি দুটো আম, সেই পরিমাণে আমি দুধ নিয়েছি। তো দেখুন দেওয়া হয়ে গেছে। এটা আমি এখন ওপর থেকে সেই আমের মুখগুলো দিয়ে বন্ধ করে দেব। এইভাবে আমের মুখগুলো বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটা সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রাখলে তাহলে শক্ত হয়ে যাবে বন্ধুরা। তো চলুন এখন এটা রেখে দিই, আর পরে ফিরে আসি। দেখুন বন্ধুরা ডিপ ফ্রিজ থেকে বার করলাম, আর বরফ পড়ে হয়ে গেছে দেখুন একদম। তো এটা আমি এখন একটা প্লেয়ার দিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব প্লেয়ার দিয়ে, আর একদম বরফ হয়ে গেছে বন্ধুরা একদম। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব আমটা। দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে পুরো আমটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে, দু সাইড এইভাবে। আর এইভাবে গোল গোল করে আমি কেটে নিলাম বন্ধুরা। দেখুন আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা। দেখুন এইভাবে আপনারা সার্ভ করবেন কিন্তু বন্ধুরা, আর খেতে কিন্তু একদম ফাটাফাটি। আর বন্ধুরা খেয়াল রাখতে হবে আমটা যেন মিষ্টি হয়,
টক আম নিলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। আর আমি এখন ওপর থেকে দিয়ে দেবো পেস্তা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে এই গরমের সময় ট্রাই করতে পারেন। আর বাজারে প্রচুর আম বন্ধুরা, প্রচুর আম আছে, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করুন বন্ধুরা। বন্ধুরা আরও একটা বার করে নিলাম, এটাও আমি পিলিয়ার দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন সব বরফ পড়ে গেছে একদম। তো এটাও আমি সেম এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা। একদম বরফ হয়ে গেছে, ওটা যেমন হয়ে গেছিলো সেম এটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিলাম। আর আমি এখন এটা ওটা গোল গোল কেটেছি, এটা আমি লম্বা লম্বা করে কাটবো। আর বন্ধুরা যখনই পিসটা করবেন বন্ধুরা সাবধানে করবেন, কিন্তু এটা একদম নরম হয়, কিন্তু ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে এই পিসগুলো এরভাবে কাটতে হবে বন্ধুরা। আর সব সময় বন্ধুরা আমটা মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন। আম মিষ্টি না হলে কিন্তু এই কুলফিগুলো খেতে ভালো লাগবে না। টক আম হলে একদম বেকার হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে দেখুন আমি কি দারুণভাবে কেটে নিলাম। আর বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে কিন্তু আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা, আর খেতেও সেই লাগে বন্ধুরা। আমি খেয়েছি বলে তাই বললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। বন্ধুরা কি দারুণ হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ম্যাঙ্গো কুলফিটা, সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা আজকের মতন বিদায় নিই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ম্যাঙ্গো কুলফিটা কিন্তু বাড়ির সবাই খুবই পছন্দ করবে কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু একবার ট্রাই করবেন বন্ধুরা। একবার এই সময় প্রচুর ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই কিন্তু ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করব।